তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু জীবনে ঠিক সেই পরিবর্তনটা আসছে না যেটা তুমি চাও? হয়তো তুমি আরো সফল হতে চাও, আরো আত্মবিশ্বাসী হতে চাও, অথবা এমন কিছু অর্জন করতে চাও যা আজ তোমার কাছে অনেক দূরের স্বপ্ন বলে মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি সত্যিই বাইরের পৃথিবী তৈরি করে, নাকি সেই সীমাবদ্ধতা তৈরি হয় আমাদের নিজের মনের ভেতরে? জোসেফ মারফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটি ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজে। বইটির মূল বক্তব্য খুবই সহজ কিন্তু গভীর। লেখক বলেন, মানুষের জীবনের অনেক বড় সাফল্য কিংবা ব্যর্থতার পিছনে কাজ করে তার অবচেতন মন। আমরা সচেতনভাবে যা ভাবি, বিশ্বাস করি এবং বারবার নিজেদের বলি, সেগুলো ধীরে ধীরে আমাদের অবচেতন মনে জমা হতে থাকে। আর একসময় সেই বিশ্বাসগুলোই আমাদের আচরণ, সিদ্ধান্ত এবং জীবনের ফলাফলকে প্রভাবিত করতে শুরু করে। বইটিতে অবচেতন মনকে একটি উর্বর জমির সঙ্গে তুলনা করা হয়েছে। তুমি সেই জমিতে যে বীজ বপন করবে সেটাই একদিন ফল হিসেবে ফিরে আসবে। যদি তুমি প্রতিনিয়ত ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তার বীজ বপন করো, তাহলে তোমার জীবনেও সেই ধরনের ফলাফল দেখা যাবে। আর যদি তুমি আত্মবিশ্বাস, আশা এবং ইতিবাচক বিশ্বাসের বীজ বপন করো, তাহলে ধীরে ধীরে তোমার বাস্তবতাও বদলাতে শুরু করবে। লেখক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। অবচেতন মন ভালো বা খারাপের বিচার করে না, সে শুধু সেই তথ্য গ্রহণ করে যা তুমি তাকে বারবার দাও। ধরো, একজন মানুষ প্রতিদিন নিজেকে বলে, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, আমার ভাগ্য খারাপ। সময়ের সঙ্গে সঙ্গে তার অবচেতন মন এই কথাগুলোকে সত্যি হিসেবে গ্রহণ করবে। তারপর তার আচরণও সেই বিশ্বাস অনুযায়ী গড়ে উঠবে। এই মুহূর্তে যদি তুমি ব্যক্তিগত উন্নয়ন, সাইকোলজি এবং সেলফ হেল্প বইয়ের এমন আরো গভীর সামারি শুনতে পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কারণ এখানে নিয়মিত এমন বইয়ের সারাংশ নিয়ে আলোচনা করা হয় যা তোমার চিন্তা ভাবনাকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। অন্যদিকে, যদি একজন মানুষ নিজের সম্পর্কে ইতিবাচক বিশ্বাস গড়ে তোলে, তাহলে তার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত ভিন্ন হতে শুরু করবে। সে চ্যালেঞ্জকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখবে। ব্যর্থতাকে শেষ বলে মনে না করে পরবর্তী সাফল্যের প্রস্তুতি হিসেবে গ্রহণ করবে। এই মানসিক পরিবর্তনই ধীরে ধীরে তার জীবনের পরিবর্তনের ভিত্তি তৈরি করবে। বইটিতে কল্পনার শক্তি নিয়েও আলোচনা করা হয়েছে। জোসেফ মারফি বলেন, মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে আমরা যেসব ছবি এবং অনুভূতি বারবার মনে তৈরি করি, সেগুলো অবচেতন মনের উপর গভীর প্রভাব ফেলে। তাই যদি তুমি তোমার লক্ষ্যকে স্পষ্টভাবে কল্পনা করো, নিজেকে সেই অবস্থায় অনুভব করো এবং নিয়মিত সেই মানসিক ছবি তৈরি করো, তাহলে তোমার অবচেতন মন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো। যদি তুমি এই বইটির সম্পূর্ণ সংস্করণ পড়তে চাও এবং বইটির প্রতিটি ধারণা আরো বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে এই অডিওর ডেসক্রিপশনে বইটির লিংক দেওয়া আছে। সেখান থেকে তুমি বইটি সংগ্রহ করতে পারবে এবং পুরো বইটি নিজের মতো করে পড়তে পারবে। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ভয়কে নিয়ন্ত্রণ করা। লেখকের মতে, অধিকাংশ মানুষ ব্যর্থ হয় দক্ষতার অভাবে নয়, বরং ভয়ের কারণে। তারা ব্যর্থতার ভয় পায়, অন্যের সমালোচনার ভয় পায়, অথবা অজানাকে ভয় পায়। এই ভয়গুলো ধীরে ধীরে তাদের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে দেয়। তাই তিনি পরামর্শ দেন, ভয়ের উপর মনোযোগ না দিয়ে কাঙ্ক্ষিত ফলাফলের উপর মনোযোগ দিতে। কারণ মন যেখানে বেশি সময় ব্যয় করে, অবচেতন মন সেটাকেই শক্তিশালী করতে শুরু করে। বইটিতে কৃতজ্ঞতার বিষয়ও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যখন একজন মানুষ তার জীবনের ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ হতে শেখে, তখন তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। আর সেই পরিবর্তন তার চিন্তা, সিদ্ধান্ত এবং সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সবশেষে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড আমাদের একটি বিষয় মনে করিয়ে দেয়। আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভেতরে শুরু হয়। তোমার চিন্তা, বিশ্বাস এবং মানসিক অভ্যাসই ধীরে ধীরে তোমার বাস্তবতাকে তৈরি করে। তুমি আজ যা ভাবছো, সেটাই আগামীকাল তোমার বাস্তবতায় রূপ নিতে পারে। তাই নিজের মনের কাছে এমন গল্প বলো যা তোমাকে শক্তিশালী করে, এমন বিশ্বাস গড়ে তোলো যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়।
আর যদি এই অডিও বুক সামারিটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো, কারণ সামনে আমরা এমন আরো অসাধারণ বইয়ের সামারি নিয়ে আসব যেগুলো তোমার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। শোনার জন্য ধন্যবাদ।